হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা কিছু লেটেস্ট আপডেটস নিয়ে কথা বলবো। ভিডিও সব থেকে প্রথম আপডেটটা হচ্ছে টক্সিককে কেন্দ্র করে। তো টক্সিকের ট্রেলার আসতে চলেছে 8th অগস্ট। তো দেখা যাক আর কি ট্রেলারটার রেসপন্স কীরকম হয়। টক্সিকের কিন্তু যা যা প্রমোশনাল মেটেরিয়াল এসছে এখন অবধি কিন্তু মানে একদম যে পুরোই পজিটিভ রিয়াকশন, বিশাল এক্সাইটমেন্ট তা কিন্তু নয়। লাস্ট যে লেডিস ভার্সেস লেডিস বলে যেটা এসেছিল সেটা তো একেবারেই প্রচণ্ড ক্রিটিসাইজড হয়েছে। তার আগেরগুলোর ক্ষেত্রেও কিন্তু মিক্সড রিয়াকশনই ছিল আর কি মোস্টলি। তো এই ট্রেলারটা কিন্তু খুবই এক্সট্রাঅর্ডিনারি লেভেলে ভালো হতে হবে, তবে গিয়ে কিন্তু ছবিটা হিন্দি মার্কেট, দেখুন সাউথে তো আমাদের ইয়াসের কিন্তু বিশাল ফ্যান ফলোয়িং রয়েছে, তো সেখানে ব্যবসা করে নেবে। কিন্তু এই ছবিটার যা বাজেটে নির্মাণ হয়েছে, তো সেখানে ছবিটা কিন্তু হিন্দি মানে বক্স অফিসেও কালেকশন করতে হবে। তো সেখান থেকে ট্রেলারটা কিন্তু খুবই ভালো চাই আর কি। আচ্ছা, এর পরবর্তী আপডেটটা হচ্ছে আমাদের সানি দেওলকে কেন্দ্র করে। তো অর্জুন বলে যে ছবিটা ছিল আমার খুব পছন্দের ছবি, রাহুল রাভেল ডিরেক্ট করেছিল। তো সেই অর্জুনেরও সিকুয়েল তিনি বানাচ্ছেন এবং তার যে ছোট ছেলে আর কি রাজবীর দেওল, তো সে কিন্তু এই ছবির মধ্যে সানি দেওলের সাথে থাকতে চলেছে। এবার দেখা যাক এই ছবিটা কে ডিরেক্ট করে। রাহুল রাভেলেরই ছেলে শিব রাভেলকে দিয়ে যদি ডিরেক্ট করা খুবই ভালো হয়। এবং প্রবলেম হচ্ছে কি, অর্জুন তো আউটস্ট্যান্ডিং সিনেমা জাভেদ আখতার লিখেছিলেন, ওই সিনেমাটা কোথাও অ্যাভেলেবেল নেই। এবং বাকি সানি দেওলের 90s ছবিগুলো যেরকম কি বর্ডার বলুন, ঘায়াল বলুন, ঘাতক বলুন, সেগুলো টেলিভিশনে বারবার দেখায়, তাই জন্য প্রচুর এখনকার ছেলেরাও আর কি দেখেছে, ছেলেমেয়েরা দেখেছে। কিন্তু অর্জুন হচ্ছে এমন একটা ছবি যেটা কিন্তু টিভিতেও অত বেশি টেলিকাস্ট হয় না এবং ওটিটিতেও কিন্তু কোথাও অ্যাভেলেবেল নেই ছবিটা রাইটস রেড চিলিজ এখন কিনে নিয়েছে, রেড চিলিজের কাছে আছে, দেখবেন ওদের ইউটিউব চ্যানেলে ভিডিওস পাবেন। কিন্তু ছবিটা যে এক্স্যাক্টলি কোথাও আই থিঙ্ক রেন্টে অ্যাভেলেবেল আছে, আই থিঙ্ক মোস্ট প্রবাবলি, কিন্তু কোনো ওটিটি প্ল্যাটফর্মে নেই। একবার ইভেন আমার মনে আছে সানি দেওল একবার অর্জুনের কত একটা বছরের বার্ষিকী ছিল, তো সেই উপলক্ষে আর কি টুইটারে টুইট করেছিল যে ওয়্যার আই ক্যান ওয়াচ অর্জুন। তো খুবই ভালো সিনেমা, তো সিকুয়েল হলে খুবই ভালো, কিন্তু সিকুয়েলটাকে ওই অরিজিনালটাকে ম্যাচ করতে হবে। কারণ রাহুল রাভেল কিন্তু দারুণ ডিরেকশন দিয়েছিল, জাভেদ আখতারের রাইটিংও খুব ভালো ছিল, সানি দেওল পারফরমেন্সও আউটস্ট্যান্ডিং দিয়েছিল। তো দেখা যাক আর কি অর্জুনের সিকুয়েল কীরকম বানায়। কালকে প্রিয়াঙ্কা চোপড়ার জন্মদিন ছিল, সেই উপলক্ষে বারাণসীর টিম থেকে দুটো ছবি তারা রিলিজ করেছিল আর কি প্রিয়াঙ্কা চোপড়া। তো এই দুটো ছবিতে প্রিয়াঙ্কা চোপড়াকে আমরা ওয়েস্টার্ন কস্টিউমে দেখতে পাচ্ছি, একটা গানের মধ্যে আই থিঙ্ক নাচছে আর একটা কোনো অ্যাকশন সিকোয়েন্সের পার্ট হবে হয়তো, মানে জাস্ট দাঁড়িয়ে রয়েছে। তো এই দুটো ইমেজ থেকে যে প্রচণ্ড মানে বলে দেওয়া যাবে ক্যারেক্টারটার ব্যাপারে বা প্রচুর আপনি ইয়ে করতে পারেন, জাস্ট স্টিলস আর কি পোস্ট করেছে জন্মদিন উপলক্ষে, বা মহেশবাবুর জন্মদিন উপলক্ষে তারা কী নিয়ে আসে সেটাই দেখার মতো বিষয় হবে। আর আপনাদেরকে বলে রাখি, জুলাই 8 থেকে কিন্তু বারাণসীর নতুন যে স্কেডিউলটা, যে ড্রামা পোর্শনসের যে স্কেডিউল, সেটা কিন্তু শুরু হয়ে গেছে। এবং এখন যে এপিসোডটা শ্যুট হচ্ছে সেই এপিসোডের মধ্যে অনেকগুলো অঘরী সন্ন্যাসী যারা, তাদেরকে দেখতে পেতে চলেছি আমরা। একটা বেনারসের ঘাটের মধ্যে প্রচুর অঘরী সাধুরা রয়েছে, এরকম একটা সিকোয়েন্স শ্যুট করছেন রাজামৌলি এই মুহূর্তে, যেখানে একটা বিশাল বড় সেট আপে, অবশ্যই ড্রামা সিন হলেও সেটা বড় সেট আপেই হবে আর কি। তো সেটাই আর কি হচ্ছে, মানে ধরুন অমরেন্দ্র বাহুবলী যখন ও শপথ নিচ্ছে ওই সিনটাতে যেরকম কি ইটস আ ড্রামা সিন, কিন্তু প্রচুর লোক আছে, প্রচুর জুনিয়র আর্টিস্ট ইত্যাদি রয়েছে, সবাই ওরকমভাবে বাজাচ্ছে, লাঠি দিয়ে আওয়াজ করছে। তো ওই রকম একটা গ্র্যান্ডওয়ালা সিনই তিনি শ্যুট করছেন আর কি এই মুহূর্তে। তো দেখা যাক আর কি ছবিটা কীরকম বেরিয়ে আসে। 80 দিনের মতো শুটিং বাকি ছিল লাস্ট যে জানা গেছিলো, এবং সেটা তারা অক্টোবরের মধ্যে র্যাপ আপ করবে আর কি। আচ্ছা, কার্তিক সুব্বারাজ নিজের পরবর্তী ছবি তিনি কিন্তু শুটিং শুরু করে দিয়েছেন। কোডাই কানাল বলে যে জায়গাটা আছে সেখানে কিন্তু তিনি শুটিং করছেন, এবং এই মুহূর্তে তিনি প্রভুদেবা এবং উপেন্দ্রকে নিয়ে তাদের যে পোর্শনসগুলো আছে, তাদের যে সিনসগুলো আছে সেগুলো শুটিং করছেন। আথার্ব এখনও শুটিং জয়েন করেনি। এই ছবির নায়ক আথার্ব, যে রিসেন্টলি একটা ইধাম মুরলি বলে ছবি করেছিল তামিলে, যেটা হিট হয়েছে, যাতে প্রীতি মুকুন্দন, কায়েদুল লোহার অনেকে ছিল, তো ওই ছবিটা হিট হয়েছে। তো আথার্ব আর কি কার্তিক সুব্বারাজের সাথে ছবিটা করছেন এবং কদিন পরে তিনি শুটিং জয়েন করবেন। এখন প্রভুদেবা এবং উপেন্দ্রকে নিয়ে সিন শুট হচ্ছে। আচ্ছা, রামকুমার বালাকৃষ্ণ যিনি হচ্ছেন পার্কিং ছবির ডিরেক্টর, তার সাথে শিবকার্তিকে কোলাবোরেট করছেন। অক্টোবর মাস থেকে শুটিং শুরু হয়ে যাবে। অলরেডি পূজা সেরিমনি হয়ে গেছে, তার ছবি তারা পোস্ট করেনি, বাট হয়ে গেছে, এবং অফিসও সেট আপ করা হয়ে গেছে। মানে প্রোডাকশন হাউস থেকে তো একটা নতুন অফিস সেট আপ করে দেয় ডিরেক্টরকে কাজ করবার জন্য প্রি প্রোডাকশনে, তো সেই অফিসও সেট আপ হয়ে গেছে আর কি। তো রামকুমার বালাকৃষ্ণকে অনেক দিন ধরেই আর কি শিবকার্তিকে ঝুলিয়েছিলেন, অনেকবার পোস্টপন্ড হয়েছিল, তো ফাইনালি ছবিটা কিন্তু হচ্ছে। আচ্ছা, বাটওয়ারা 1947 এর দ্বিতীয় টিজার চলে এসছে। তো এই টিজারটার মধ্যে কিন্তু সানি দেওলকে খুব ভালো লাগছে। ফার্স্ট টিজারটা তো সানি দেওলকে ভালো লেগেছিল, সেকেন্ড টিজারটা তো সানি দেওলের যে ভয়েস ওভারটা আছে, ঠিক আছে, ওর যে অ্যাকশনটা আছে সেটা খুব ভালো লাগছে। বাকি যে মেকিংটা, মানে দাঙ্গার যে সিকোয়েন্সেসগুলো দেখতে পাচ্ছি, দেখুন কালাং টালাং এই ধরনের ছবিতে, প্রচুর ছবিতে আমরা এই ধরনের সিকোয়েন্স দেখেছি, সানি দেওলেরই নিজের ছবিতে আছে। এবার ব্যাপার হচ্ছে এটা টু পলিশড লাগছে, এবং ওই ভায়োলেন্সের সিনগুলো মানে এখন যেহেতু কী হয়েছে না, লোকে যেমন বিজয় দেবরকোন্ডা একটা ইন্টারভিউতে খুব ভালো বলেছিল যে ডিসেন্সিটাইজ হয়ে গেছে মানুষ, এত বেশি ভায়োলেন্স ইত্যাদি দেখে নিয়েছে এই কোভিডের সময়টাতে, এত লোকে মরতে দেখেছে, এ করেছে, যে ডিসেন্সিটাইজ হয়ে গেছে। তো এখন না ইমোশনটা মানে দেখবেন ডিরেক্টর একদম নেক্সট লেভেলে গিয়ে দিচ্ছে, যাদের ছবিতে ওই ইমোশনটা মানে যে কোনো জিনিস আপনাকে প্রচণ্ড বেশি টিটিলেট করে দিচ্ছে বা শক করে দিচ্ছে, সেটার প্রতি আপনি বেশি রেসপন্ড করছেন, ঠিক আছে। তো যেটা নর্মালভাবে আসছে সেটার প্রতি লোকে না অতটা রেসপন্ড করছে না। তো এইখানে যে সিকোয়েন্সেসগুলো আসছে
সেটা না মানে ওই নেক্সট লেভেলে ইম্প্যাক্টটা দিতে পারছে না আর কি, এবং টু পলিশড, মানে পুরোটাই সেটের মধ্যে করা হয়েছে সেটা বোঝা যাচ্ছে। তবে দেখুন এটা একটা প্লে থেকে অ্যাডাপ্টেড, সেই প্লেটা খুব ভালো, আমি একটা ডেডিকেটেড ভিডিও সেটা নিয়ে আমার চ্যানেলে রয়েছে, আপনারা চেক আউট করে দেখতে পারেন, লাহোর 1947। তো মানে অ্যাকচুয়াল গল্পটার নাম হচ্ছে জিসনে লাহোর নেই দেখে উসনে কুছ নেই দেখে, ওরকমভাবে নাম আর কি। তো সেইটার মানে গল্পটা খুবই ভালো, এবার সেটাকে কীভাবে প্রেজেন্ট করে ইত্যাদি সেগুলোই দেখার মতো বিষয়। এবং রাজকুমার সন্তোষী যেহেতু রয়েছে, আমার প্রচুর আশা রয়েছে ছবিটার থেকে, কারণ রাজকুমার সন্তোষী ইজ আ ভেরি ট্যালেন্টেড ডিরেক্টর, বেশি ভার্সেটাইল ডিরেক্টর, এবং সানি দেওলের সাথে যে কটা ছবি করেছে, দামিনী, ঘায়েল, ঘাতক, প্রত্যেকটাই কিন্তু দারুণ সিনেমা। তো ওই জন্য আমার আশা রয়েছে। এবং রাজকুমার সন্তোষী ইভেন গান্ধী ঘটছে ছবিটাও কিন্তু ভালোই বানিয়েছিল, চলেনি সেই সময়, পাঠান যেহেতু রিলিজ করেছিল ওটা নিয়ে বেশি হাইপ ছিল, বাট ইট ওয়াজ অলসো ভেরি গুড ফিল্ম আর কি। তো আমি আশা রাখছি রাজকুমার সন্তোষী ভালো ছবি বানাবেন, দেখা যাক আর কি, ছবির ট্রেলার এলে বেটার বলতে পারবো। সো দিস ওয়ার দ্য আপডেট গাইজ, আপনাদের কি বক্তব্য অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই।